রাস্তা বহুত খারাপ হয়েছে আগের থেকে। কে টায়ার মজাই রয়েছে তো, সিল টায়ার একবারে গুনা মুনা বাইরে গেছে মজা। আর একবারে এলো চম্পা সামেলে একটা লুট করে নিয়ে এসেছে গুয়াহাটির, আর একটা লুট করে নিয়ে এসেছে এটা শিলচর। পেট টানা নাই গে ধরে স্টারিং এর নগে আমার নগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও বরিয়া ফার্স্ট ক্লাস মর্নিং এর টাইমে বর্তমানে আমরা দেখতেছেন এই আমার পার্টনারের দোকান ফার্মাসি। তো ইন্দিকে সকাল সকাল গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে রওনা দিলাম। বিশেষ একটা কাম নাই আজকে, আমার অল্প জাল লাগে সর্ব। আর আমি আমার গাড়ির বগলে গেতেছি, অন্য একটা ড্রাইভার দিয়ে পাঠাই দিয়েছিলাম। তো এইসব কিছু করা হয় না, তো ওটার বগলে গেতেছি। আপনারা জানোনি যে আমি কি গাড়ি চালাই না চালাই, কারণ আমার ভিডিও আপনারা দেখতে থাকুন। তো আরেকটা কথা আছে, আমি কালকে আমার এই যে মোটর ব্লগিং করার মানে অল্প আউস, তো এই হিসাবে আমি যে সেটটা আনছি 650 টাকা দেয়। তো ইন থেকে রওনা দিব, টাইমও বেশি নাই, কারণ 8টা বাজে গেছে, 8টায় 1। আর বিশেষ এক সংবাদ, কারণ বিয়ে করছিলাম, আল্লাহ তালায় একটা ছোট ময়না দিছে আমাকে। তো সবাই দোয়া করবেন, কারণ ফেসবুকে ফটো পোস্ট করছিলাম, মানে এরা দেখছিলেন। তো যাই রওনা দিব আর কি। আমার ফার্স্ট টাইম আজকে আমি মোটর ব্লগিং করতেছি। আর এটা আমার রাজপঙ্খী, আমার স্বপ্নের বাইক। বেশি রানিং অনেককে, কারণ আমি বাইতে থাকি না, গাড়িতে থাকা হয় বেশিরভাগ। এই হিসাবে রানিং হয়েছে মাত্র 14,928 কিলোমিটার। আমি একটু হালকা হসপিটালে যাবো, হসপিটালের রুম থেকে আমি সর্বক যাবো। অলরেডি লেট হয়ে গেছি গে, কিন্তু পার্টনারে জাস্ট যাই এটা কল লাগবো রকমান দিকে রুগলি গেলাম, তাই আমার ঠান্ডা হয়ে যাবো। যাই হোক, জিগাইলাম গাড়ি কোন পাইছে। তো জিগানোর পর কইলো যে গাড়ি নিয়ে আইছে বর্তমান মানিকপুর। তো মাঝখানে লেট হইলো বঙ্গাইগাঁও বলে তেল ভরাইলো। তো এই হিসাবে আমারও সুবিধা হয়েছে, কারণ আমারও লেট হয়ে গেছে সবাইতে। তো দেরি আর না করে একভাবে তো রাস্তার মজা নিতে থাকুক। কলগাছি একটু স্বল্প পরিচালা টাউন পাইলাম অলরেডি। পরিচালা বহুত পুরাইনা একটা বাজার, কারণ কলগাছির থেকেও বহুত মানুষ মুরব্বীর কাছে আমাদের কলগাছ থেকেও বহুত আগে গাড়ি কয় যে আর কি। কলগাছের থেকে পরিচালা তেল দিব, তেলটা অনেক ভালো আর কি। তো এটা বরান যেহেতু জানেন খুব বেশি, আমিও বড়াইছি, তো আমার কাছেও ভালো লাগে আর কি। তো পরিচালা বাজারের কথা যে কইলাম, পরিচালা বাজারটা অ্যাকচুয়ালি বহুত পুরাইনা বাজার। আমার মুরব্বীর কাছে শুনছি, মানে আমাকে নানার কাছে, আমাকে নানাই কইছে আগে মোষের গাড়ি চালাইতো ওই টাইমে।
তার দিয়ে হিসাব করিল কি চোখে থেকে ঘুম ছাড়া নাই নাকি ঘুম ছাড়া নাই মাল কোনকার তোমার তোমার আমি গুয়াহাটি যাবো কাল পরশু এই যে বাইকের ক্লিয়ার সার্টিফিকেট বাই করা নাকি এটা বর্তমানে মানে ফাইন্যান্সের নামে রয়েছে হ্যাঁ হ্যাঁ ওই ক্লিয়ার সার্টিফিকেট মালিকে কইলো কয় তেল ज्यादा पी रहा है उसका তা আমি তো জানি না তুই কত বড়াইলা কত কি করলা অতি যেটা হিসাব দিছে আমারে ওই হিসাবে 4.2 দেহলো নাই না 4.4 দেহলো তো ও বইলে তো ভালো হয়েছে ও যে হিসাবে কইলো মিটার রাইটিং যেটা দিল আমারে ওইটা যে হিসাবে দিছে আর কিলোমিটার যে হিসাবে বেরিয়েছে ওইটা 4.4 বেরিয়েছে এভারেজ মাইলেজ ওই হিসাবে যাইলে তো তাহলে তো ভালো হইলো আর ওই হিসাবে না এলে তাহলে মালিকে কোন হিসাবে গুলো তাহলে যে কম কমাইছে ওলা ভুল করছি নাকি কি বলতে বলতে পারলে যত ভালোই করলে কুট মারা পারলে নাকি আর কিছু পয়সা পাতি দিব তুমি কিছু দাও লালা কিছু দেখ চলে পয়সা চাইলে মাইসে মুখ কালা করে তোমরা দিয়ে আইসা দিলা ঘটনা বুঝলাম না ব্যক্তি নিয়ে গেছে গা কার হিসাব করে হ্যাঁ আমার তো আমার পয়সা দিছে তোমার ধরো পয়সা আছে আমার 47,000 আচ্ছা 47,000 ধরেই দে দাও 47 রিলায়েন্স কমপ্লিট রিলায়েন্স কাট মেডালো আরে স্যার 47 রিলায়েন্স কাট মেডাল লাগে তো আমার হাত में क्या रहेगा মানে কেউ তোমার হাত में নতুন মুরগি বাইলি জবাই বেশি করে করব দুই ফের বেশি দিবার চা হ্যাঁ ভাই 57 है तुम्हारा बात अरे रात में वो उसको लेके आया ना গাড়িতে উঠো আমার ইটা দাও কে টায়ার মজা রয়েছে তো সিলটা এর একবারে গুনা মুনা বাইরে গেছে গা মজা আর একবারে আগুন ধরে বাজতে গেলি বানাও লালাই দিকে মিগে চলো আমি মালিকরে রিকোয়েস্ট করে দেই হিরো না তো আমি রিকোয়েস্ট করে দেই হিরো আর টিপ মারো ঘুরা আবার হয়ে সমঝাইরো নে আমি কয়ে দেই হিরো আমার মালিককে কইছে আমি বললাম যে ওয়াই নই খালি চালি করে নই আর মোবাইল নিলে মালিকের সুবিধা হয় তেলের স্লিপ পাঠাই দেওয়া হয় বাল ওটা দুনিয়ার এই যে মজার একটা আচরিত বস্তু হারারি করতেছে হইতে দিকে না চা খেলাইবা না যাইক আর কিছু নিবার লেগে ব্রেকফাস্ট করি এক গাড়িতে খাইলি হয় কোন গাড়িতে ভালো হয়েছে হ্যাঁ তো যাই হোক এই হলো চম্পা সামেলে একটা লুট করে নিয়ে এসেছে গুয়াহাটির আর একটা লুট করে নিয়ে এসেছে এটা শিলচর তো বেঙ্গলে মাংস খুবই সস্তা একবারে এই হিসেবে মাংস বলে এর গাড়িতে আছে তো সকাল সকাল বুড়ি করে পেটটা পাইলে যাই হ্যাঁ বিসমিল্লাহ আচ্ছা বলোই পেটটা না নাই গে তো রেজিস্টারিং এর নগে আমার নগে দেও বড় ভাই মাংস বলে নিয়ে আইসাও মুড়ি দিয়ে চাটি দাও খাই ও হেই খারাপ কথা কইও না আল্লাহ গুনাহ দিব যাই
খাওয়া দাওয়া আরম্ভ হইলো, কারণ খাওয়ার বহুত ইচ্ছা ছিল। আর যা কইছে সেই হিসেবে খাবার নিয়ে বললাম, কারণ গাড়ির খাওয়াটাই আলাদা, একবারে মানে কষাইছে খালি মাংস দিতে হয়। তো ভাবছিলাম যে সকাল সকাল চা খামো, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে বেরিয়েছিলাম বাড়িতে থেকে। তো মুড়ি দিয়ে মাংস দিয়ে ব্রেকফাস্ট করবো, এখন খাইয়ে দিয়ে রওনা দিন পারেন। তাহলে যাই সুলেমান, তাহলে যাও, দেখে দেখে যাও। ভবনি যাও, টেনশন নাই, কইরা যাও কোন নাগে। তো যাই হোক, লকসাপ করলাম, খাওয়া দাওয়া করলাম, মাংস দিয়ে মুড়ি দিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফলোটা জরুর করে দিন। তো সবাই ভালো থাকেন, খোদা হাফিজ।